আসসালামু আলাইকুম। জি, আজকে আমাদের প্রোডাক্ট পরিচিত হচ্ছে ফেরোভেট। আমরা প্রোডাক্টের সম্বন্ধে জানবো যে ফেরোভেট আসলে এর কম্পোজিশনটা কী এবং কী কী কাজে লাগে, কখন এই ওষুধগুলো বা এই ওষুধটা আমরা লাইভ স্টক অ্যানিমেল অথবা পোলট্রি, ডাক ফার্মে অথবা ল্যাব অ্যানিমেলে কখন ইউজ করব। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ওষুধ বা মেডিসিন। যারা ফার্মের সাথে জড়িত তারা এই মেডিসিনের সাথে সম্পর্ক রাখতে পারলে ভালো। চলুন আমরা এটার ডিটেলস দেখে নিই। ডিটেলস যদি আমি বলি যে এখানে কি বলা আছে যে ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিফিসিয়েন্সি ডিজিজ অফ আয়রন, কপার, জিঙ্ক, কোবাল্ট অ্যান্ড ভিটামিন 12 এবং প্রিভেন্টিভ কী পারপাসে ইউজ করা হয়, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট দুটোই। আপনার আগে থেকে প্রিভেনশন আসলে তো ট্রিটমেন্ট না, প্রিভেনশন ডিজিজ হওয়ার আগ থেকে আপনি এটাকে প্রয়োগ করতে পারেন যাতে অ্যানিমেলের বডি ইমিউনিটি ভালো থাকলে এমনিতেই রোগ বালাই কম হবে। আরেকটা হচ্ছে রোগ হয়ে গেলে যেটা আমরা বলি ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা কী ক্ষেত্রে? অ্যানিমিয়া। অ্যানিমিয়া অনেক কারণেই হতে পারে, আমি এগুলো নিয়ে আলোচনা করব। তারপর ফলিং ডিজিজ, হঠাৎ করে পড়ে যেতে পারে, এরকম যেমন ফিড স্কোর, এটা বাছুরের হয়। তারপর হচ্ছে প্যারাকেরাটোসিস, জিঙ্কের অভাবে হয়, ডিসকালারেশন অফ হেয়ার কোট, অ্যানালোফেশিয়া। এগুলো প্রত্যেকটা ডিজিজে আমি আলোচনা করব যে আসলে এই কাজগুলো হলো। প্রিভেন্ট আর পোলট্রির ক্ষেত্রে একই, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া অ্যান্ড ডার্মাটাইটিস। এটার কাজ হচ্ছে ইনক্রিজ ইমিউনিটি, মানে বডির স্ট্রেংথ বাড়াবে। আসলে সব কিছুর মূলে কিন্তু বডির স্ট্রেংথ। বডি ইমিউনিটি যদি না বাড়ে, রোগবালাই আসলে আস্তে আস্তে রোগবালাই ধরবে। হ্যাঁ, আপনার প্রোডাকশন লস হবে। সো যেমন হচ্ছে ডোজটার ব্যাপারটা, আমার লাইভ স্টকের যেগুলো সলিউশন আকারে পাওয়া যায়, লিকুইড আকারে, ম্যাক্সিমাম মেডিসিনই ডোজ 1 বা 1-2 বা এরকম বা 2-1 এরকমই থাকে। তারপরেও এটা আমাদের খেয়াল রাখতে হবে। লাইভ স্টকের ক্ষেত্রে আমরা 1 ml/kg, এখন একটা আপনার গরুর ওজন যদি 50 বা 60 কেজি হয়, সেক্ষেত্রে আপনি 50 ml ইউজ করবেন, সোজা হিসাব। আর পোলট্রির ক্ষেত্রে 1 ml 1 লিটার পানিতে। মেডিসিনগুলো আসলে 5 দিনের বেশি ইউজ না করাই ভালো। এখানে দেওয়া আছে কম্পোজিশন, যে ফেরাস সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট, কোবাল্ট এত এবং ভিটামিন B12 এত। এখন চলুন জেনে নেওয়া যাক যে এই যে আমি ডিজিজগুলো বললাম কখন আপনারা ইউজ করবেন। এই যে অ্যানিমিয়া কজড, ওয়ার্ম ইনফেস্টেশন, ফলিং ডিজিজ, এগুলো সম্বন্ধে চলুন জেনে নেওয়া। অ্যানিমিয়া আসলে বলছে কী কারণে? ওয়ার্ম ইনফেস্টেশন মানে কৃমি দ্বারা, পরজীবী। এখন যদি কোনো একটা অ্যানিমেলের বডিতে কৃমি থাকে, সে তো একটা লিভিং থিং, মানে লিভিং অর্গানিজম। তার তাকে বেঁচে থাকার জন্য নিউট্রিশন দরকার। সে নিউট্রিশনটা কোথায় পাবে? সে যে অ্যানিমেলের মধ্যে আছে সেই অ্যানিমেল থেকেই নিবে। এখন গরুর পেটের মধ্যে যদি ওয়ার্ম থাকে বা মানুষের মধ্যে থাকে, সে কিন্তু আপনার, আমরাই ধরি, আমরা মানুষ হিসেবে যখন এটা কোনো কিছু খাই, যে নিউট্রিশনটা
হ্যাঁ, এক কথায় নিউট্রিশন যেটা যেটা খাবারের মধ্যে যেটা প্রোটিন হোক, কার্বোহাইড্রেট, ফ্যাট, আদার যে 6টা এলিমেন্ট সব মিলেই তো আসলে নিউট্রিশনটা ভ্যালুটা ব্যালেন্স হয়। সেগুলো থেকে সে আরামসে খায়, কারণ খাইলে যেটা হয় অ্যানিমেল তো আর পায় না, যার কারণে অ্যানিমেলটা খাবে ঠিকই, দেখা যাচ্ছে যে কিন্তু ওজন আসবে না, শুকিয়ে যাবে। তো এই যে পরজীবীর ব্যাপারটা, এটা অবশ্যই প্রত্যেক খামারিকে মাথা রাখা উচিত। যেমন এটার জন্য আপনাকে পরজীবী থাক বা না থাক, যেহেতু প্রত্যেকটা খামারে স্টুল টেস্ট করা সম্ভব হয় না, বা মাইক্রোস্কোপ লাগে, বা ওই রকম টেস্ট ফ্যাসিলিটি আমাদের দেশে এখনও নাই, কিছু কিছু জায়গায় হয়েছে। সেক্ষেত্রে আপনি রিস্ক নেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনি করবেন যে ক্যাটেলের ক্ষেত্রে 6 মাসে, গোটের ক্ষেত্রে 4 মাস পর পর, বাছুরের ক্ষেত্রে 3 মাস পর পর আপনি এটা করে ফেলবেন। এবং একই জায়গায় এখানে বলা আছে, একই জায়গায় আপনি যারা পাস্টার ল্যান্ডে গরু ছেড়ে দিয়ে পালে, একই জায়গায় খাওয়াবেন, ভিন্ন ভিন্ন জায়গায় খাওয়াবেন। আর পানিটা অন্যতম একটা পানির মাধ্যমে যায়, এবং পানির মাধ্যমে যদি অপরিষ্কার পানি হয়, সেটার ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতিকর প্রাণীর ক্ষেত্রে। আমরা সবসময় একজন খামারি উচিত যে যে পানিটা মানুষ হিসেবে আমি খাইতে পারবো না, যে খাবারটা আমার জন্য উপযুক্ত না, পরিষ্কার ছাড়া আমরা খাই না, সেম চিন্তা করতে হবে প্রাণীর ক্ষেত্রেও। বেশি করে রাখা যাবে না, আর যদি ফেকালে মনিটরিং করা সম্ভব হয় করবেন। তারপরে ফলিং ডিজিজ, যদি কপার ডেফিসিয়েন্সি হয়, হঠাৎ করে গরু পড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে এটা কাজে দিবে। পিট স্কোর, দেখবেন বাছুরে হঠাৎ করেই পাতলা পায়খানা হয়ে যায়, সেটা আপনাকে এটা কাজ করবে। প্যারাকিরাটোসিস যেটা বলে জিঙ্ক ডিফিসিয়েন্সি, হ্যাঁ, আপনি দেখলে বুঝতে পারবেন। এলাকার যেমন কিছু খামারি গরু আছে যারা খাবারটা বেশি একটা মেনটেন করে না, দেখবেন যে উস্কো খুস্কো, চামড়ায় ঝুলে গেছে, রাফ স্কিন, ক্রাস্টিলেশন, কিছু জায়গায় জায়গায় ঘায়ের মতো লাগতেছে, হ্যাঁ, আর কি ডিসকালারেশন অফ হেয়ার, দেখবেন যে ছিল গরু দেখতে কালো, খুব সুন্দর লাগতো দেখতে, আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারপর অ্যালোপেশিয়া, চুল উঠে যাওয়ার ব্যাপারটা যদি অনেকগুলো কারণে দেয়, তবে এটাও হতে পারে এটার কারণে। তো এই যে ব্যাপারগুলো, আমার কাছে যেটা আমি নিজেও খামারে অনেক ইউজ করছি, ফেরোভেটটা আপনারা ইউজ করতে পারেন। ফেরোভেটে হ্যাঁ, দাম যে খুব বেশি তাও না, 100 ml দাম মনে হয় 42 টাকা নেয়, সেই হিসাবে 1 লিটারের দাম আর কি একটু আরও কমে পড়বে যদি একবারে নেন। মাঝে মধ্যে খাওয়াইতে পারেন, খাওয়াইলে যেটা হবে আপনার অ্যানিমেলটা হেলদি থাকবে। এই যে আমরা এটা কয়েকটা ডোজেই পাওয়া যায়, 100 ml, 500 ml, 1 লিটার। আর এখানে যেটা উইথড্র বলছে যে আপনি এটা খাওয়ানোর পর যে গরুকে বা মুরগিকে কখন ছাড়তে পারবেন, যেদিন খাওয়াবেন সেদিনও ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বলাই আছে মিট অ্যান্ড এগ 0 ডে। তো ধন্যবাদ। আমার আসলে ভিডিওগুলো খুব বেশি এডিটিং করা না, বাট আমি চেষ্টা করতেছি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এই জন্য আপনি অন্যান্য ভিডিওগুলোর মতো যদি আপনি টেনে টুনে দেখেন, বা মনে করেন যে একটু মুখরোচক না, চোখে দেখার মতো ভালো লাগতেছে না, তাহলে ভালো লাগবে না। কিন্তু যদি আপনি A to Z দেখেন, যে ইনফরমেশনগুলো পাবেন, আপনার ইনফরমেশনগুলো আপনার খামারের জন্য, আপনার ফার্মের জন্য খুবই কাজে দিবে। সব ওষুধের জন্য ডাক্তারকে দেখার দরকার নেই, কিছু কিছু মেডিসিন নিজে থেকেই দিতে পারুন। হ্যাঁ, তবে অ্যান্টিবায়োটিক বা আদার্স কিছু সেন্সিটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।